হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য সাকসেস মাস্টার। আজকে আমি আপনাদের জন্য এসএসটি প্যাডাগজি থেকে কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ নিয়ে এসেছি। এসএসটি প্যাডাগজি থেকে আগে আরেকটা ক্লাস দিয়েছিলাম, আজকে হবে ক্লাস নাম্বার 2। তো আজকে ক্লাসের মধ্যে কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ নিয়ে আলোচনা করব। আর তাছাড়া আমাদের সাকসেস মাস্টারের পক্ষ থেকে আপনারা পেয়ে যাবেন টেট 2 জন্য নতুন আপডেটেড নোটস, সেই বিষয়ে আমি সম্পূর্ণটা বলে দেব। আর তাছাড়া কোনো কিছু জানা থাকলে আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে কল করতে পারেন। তো চলুন তাহলে দেরি না করে আজকের এই ক্লাসটা শুরু করা যাক। তো প্রথমেই যে এমসিকিউটা রয়েছে সেটা হলো, নিম্নলিখিত কোনটি বিষয়টি সমাজবিজ্ঞানের অন্তর্ভুক্ত নয়? নিম্নলিখিত কোন বিষয়টি সমাজবিজ্ঞানের অন্তর্ভুক্ত নয়? কী কী অপশান রয়েছে? ভূগোল, ইতিহাস, গণিত, দর্শন। যে এই চারটা অপশানের মধ্যে কোনগুলি সমাজবিজ্ঞানের অন্তর্ভুক্ত নয়? তো আমরা জানি ভূগোল সমাজবিজ্ঞানের অন্তর্ভুক্ত, ইতিহাসও সমাজবিজ্ঞানের অন্তর্ভুক্ত, দর্শনও সমাজবিজ্ঞানের অন্তর্ভুক্ত। শুধুমাত্র এখানে গণিত যে অপশানটা রয়েছে, অপশান নাম্বার সি, সেটা সমাজবিজ্ঞানের অন্তর্ভুক্ত নয়। তো এখানে কারেক্ট আনসার কী হবে? এখানে কারেক্ট আনসার হবে অপশান নাম্বার সি, গণিত। অপশান নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার। যে এই অপশানগুলির মধ্যে গণিত হলো কি, এই গণিত যে সাবজেক্টটা রয়েছে, যে বিষয়টা রয়েছে, সেটা সমাজবিজ্ঞানের অন্তর্ভুক্ত নয়। তো 1 নাম্বার আনসার হবে কি? অপশান নাম্বার সি, গণিত। ওকে, নেক্সট 2 নম্বর, সমাজবিজ্ঞানের পরিধি। সমাজবিজ্ঞানের পরিধিটা কি? সমাজবিজ্ঞান যে পরিধিটা রয়েছে সেটা কি অল্প নাকি বিস্তৃত, সীমিত নাকি কোনোটি নয়? তো সমাজবিজ্ঞানের যে পরিধি রয়েছে এর মধ্যে ইতিহাস রয়েছে, ভূগোল রয়েছে, তারপর পলিটি রয়েছে, অনেক কিছু পার্ট রয়েছে, অনেকগুলি পার্ট রয়েছে। সমাজবিজ্ঞানের পরিধিটা অল্প নয় কিছু, বা এটা সীমিত নয়, এটা অনেক বেশি, এটা বিশাল। এটার মধ্যে অনেক জিনিস রয়েছে। যেরকম ইতিহাসের মধ্যে আমরা ইতিহাস নিয়ে পড়তে পারি, আগের বিষয় নিয়ে, আমরা সমাজ নিয়ে পড়তে পারি, আমরা পৃথিবী নিয়ে, সোলার সিস্টেম, সব কিছু নিয়ে আমরা পড়তে পারি। তো সমাজবিজ্ঞানের যে বিষয়টা রয়েছে, যে পরিধি রয়েছে, সেটা অনেক বিশাল। তার জন্য এটা বলা হয় কি? অপশান নাম্বার বি, বিস্তৃত। তো এখানে কারেক্ট আনসার কী হবে? অপশান নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। সমাজবিজ্ঞানের পরিধি বিস্তৃত, না অল্পও হবে না, সীমিতও হবে না, আর বিস্তৃত হবে, এটা কারেক্ট আনসার। তাহলে 2 নম্বর আনসারে, 2 নম্বর কোশ্চেনের আনসারটা কি? অপশান নাম্বার বি, বিস্তৃত। সমাজবিজ্ঞানের পরিধি বিস্তৃত। অপশান নাম্বার বি ইজ দ্য correct answer. Next, 3. The social studies are concerned with man and his interaction, the development of democratic citizenship. এই যে সংজ্ঞাটা রয়েছে, এই সংজ্ঞাটা কার? এই সংজ্ঞাটা কার? এটা হবে অপশান নাম্বার বি। এটা অপশান নাম্বার বি হবে এ, এটা বি, এটা সি, এটা ডি। তো অপশান নাম্বার বি হলো কারেক্ট আনসার। অপশান নাম্বার বি, ম্যাকাইলিস, এটা হবে কারেক্ট আনসার। অপশান নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। তো এই সংজ্ঞাটি কার? এই সংজ্ঞাটি হবে ম্যাকাইলিস। অপশান নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট 4, পাঠ্যক্রমটা কি? কোর্স, পাঠ্যক্রম, সহ পাঠ্যক্রমিক কার্যাবলী, এই একটি প্রতিষ্ঠানে সব ধরনের ক্রিয়াকলাপ। তো এখানে কারেক্ট আনসার কী হবে? এখানে কারেক্ট আনসার হবে অপশান নাম্বার ডি, একটি প্রতিষ্ঠানে সব ধরনের ক্রিয়াকলাপ। অপশান নাম্বার ডি, একটি প্রতিষ্ঠানে সব ধরনের ক্রিয়াকলাপ। অপশান নাম্বার ডি হবে কারেক্ট আনসার। তো পাঠ্যক্রমটা কি? পাঠ্যক্রমটা হলো একটি প্রতিষ্ঠানে সব ধরনের ক্রিয়াকলাপ, এটা হলো পাঠ্যক্রম। অপশান নাম্বার ডি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট 5 নম্বর, পাঠ্যক্রমে গুরুত্বপূর্ণ উপাদান অর্জনে সহায়তা করে। যে পাঠ্যক্রমে গুরুত্বপূর্ণ উপাদান অর্জনে সহায়তা করে, কি সহায়তা করে? শিক্ষা, উদ্দেশ্য, নীতিবোধ বা মূল্যবোধ, নাকি সবকটি? তো এখানে কারেক্ট আনসার হবে অপশান নাম্বার ডি, সবকটি। অপশান নাম্বার ডি ইজ দ্য কারেক্ট আনসার। অপশান নাম্বার ডি, সবকটি। যে পাঠ্যক্রমে গুরুত্বপূর্ণ উপাদান অর্জনে সহায়তা করে, শিক্ষাও হবে, উদ্দেশ্য হবে, নীতিবোধ বা মূল্যবোধ। তো এখানে কারেক্ট আনসার হবে সবকটি। সবকটি কি? সবকটি হলো পাঠ্যক্রমে গুরুত্বপূর্ণ উপাদান অর্জনে সহায়তা করে। অপশান নাম্বার ডি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট 6 নম্বর, নিচের কোনটি পাঠ্যক্রমের প্রকৃতি? যে নিচে এই যে অপশানগুলি রয়েছে তার মধ্যে কোনটি পাঠ্যক্রমের প্রকৃতি? কি কি রয়েছে? সমালোচনা, আলোচনা, সৃজনশীলতা, সবকটি। তো এখানে কারেক্ট আনসার কী হবে? এখানে কারেক্ট আনসার হবে অপশান নাম্বার ডি, সবকটি। যে পাঠ্যক্রমে যে প্রকৃতিটা রয়েছে সেটা সমালোচনাও হয়, আলোচনাও হয়, সৃজনশীলতাও হয়। তার জন্য এটা কারেক্ট আনসার কী হবে? সবকটি। অপশান নাম্বার ডি ইজ দ্য কারেক্ট আনসার। পাঠ্যক্রমের প্রকৃতি, সমালোচনাও হয়, আলোচনাও হয়, সৃজনশীলতাও হয়। তো অপশান নাম্বার ডি হবে কারেক্ট আনসার, সবকটি। 7 নম্বর, পাঠ্যক্রম নির্দেশনা প্রদান করে।
পাঠ্যক্রম নির্দেশনা প্রদান করে কিসের জন্য প্রদান করে? বিদ্যালয়ের জন্য, শিক্ষার্থীদের জন্য, শিক্ষকদের জন্য নাকি অভিভাবকদের জন্য? তো এখানে কারেক্ট আনসার কি হবে? এখানে কারেক্ট আনসার হবে অপশান নাম্বার বি, শিক্ষার্থীদের জন্য। যে পাঠ্যক্রমের যে নির্দেশনাটা রয়েছে সেটা কার জন্য প্রদান করে? সেটা শিক্ষার্থীদের জন্য, স্টুডেন্টের জন্য প্রদান করে। তো এটা কারেক্ট আনসার কি হবে? অপশান নাম্বার বি। পাঠ্যক্রম নির্দেশনা কার জন্য প্রদান করে? শিক্ষার্থীদের জন্য প্রদান করে পাঠ্যক্রম নির্দেশনা। অপশান নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট 8 নম্বর, পাঠ্যক্রম বিকাশে মনস্তাত্ত্বিক ভিত্তি গড়ে ওঠে কিসের পরিপ্রেক্ষিতে? যে পাঠ্যক্রমে বিকাশে মনস্তাত্ত্বিক ভিত্তি গড়ে ওঠে কিসের পরিপ্রেক্ষিতে? কি রয়েছে অপশন? শিক্ষার্থীর প্রয়োজনীয়তা, শিক্ষার্থীর আগ্রহ, শিক্ষার্থীর সামর্থ্য নাকি সবকটি? তো এখানে কারেক্ট আনসার কি হবে? এখানে কারেক্ট আনসার হবে অপশান নাম্বার ডি, সবকটি। এই অপশান নাম্বার ডি, সবকটি। যে অপশান নাম্বার ডিটা হবে কারেক্ট আনসার। পাঠ্যক্রম বিকাশে মনস্তাত্ত্বিক ভিত্তি গড়ে ওঠে কিসের পরিপ্রেক্ষিতে? শিক্ষার্থী প্রয়োজনীয়তার পরিপ্রেক্ষিতেও হয়, শিক্ষার্থী আগ্রহতার পরিপ্রেক্ষিতে হয়, শিক্ষার্থীর সামর্থ্য অনুযায়ী হয়। তো এখানে কারেক্ট আনসার হবে সবগুলি, অল অফ দিস। এই যে তিনটা অপশান রয়েছে, এই তিনটা অপশানে কি? এই তিনটা অপশানের পরিপ্রেক্ষিতে পাঠ্যক্রমের বিকাশে মনস্তাত্ত্বিক ভিত্তি গড়ে ওঠে কিসের পরিপ্রেক্ষিতে? শিক্ষার্থীর প্রয়োজনীয়তা, শিক্ষার্থীর আগ্রহ আর শিক্ষার্থীর সামর্থ্য। তার জন্য কারেক্ট আনসার হবে অপশান নাম্বার ডি, সবকটি, অল অফ দিস। কি? শিক্ষার্থীর প্রয়োজনীয়তা, শিক্ষার্থীর আগ্রহ, শিক্ষার্থীর সামর্থ্য, এই সব কিছুর পরিপ্রেক্ষিতে কি হয়? পাঠ্যক্রম বিকাশে মনস্তাত্ত্বিক ভিত্তি গড়ে ওঠে। তো এখানে কারেক্ট আনসার কি হবে? যে অপশান নাম্বার ডি, সবকটি। অপশান নাম্বার ডি, সবকটি, এটা হবে কারেক্ট আনসার। নেক্সট 9 নম্বর, পাঠ্যক্রম কিসের অংশবিশেষ? এই যে পাঠ্যক্রম, সেটা কিসের অংশবিশেষ? কি রয়েছে অপশন? পাঠ্যক্রম, শ্রেণীকক্ষ, কার্যকলাপ, সমাজ। তো এখানে কারেক্ট আনসার কি হবে? এখানে কারেক্ট আনসার হবে অপশন নাম্বার এ, পাঠ্যক্রম। অপশন নাম্বার এ, পাঠ্যক্রম। পাঠ্যক্রম কিসের অংশবিশেষ? এটা পাঠক্রম। পাঠ্যক্রম কিসের অংশবিশেষ? পাঠক্রম। অপশন নাম্বার এ হবে কারেক্ট আনসার, পাঠক্রম। পাঠ্যক্রম কিসের অংশবিশেষ? পাঠক্রম। নেক্সট 10 নম্বর, অগাস্ট কুথ কি হিসাবে সমাজতত্ত্বকে বিবেচনা করেছেন? যে অগাস্ট কুথ কি হিসাবে সমাজতত্ত্বকে বিবেচনা করেছে? কি রয়েছে অপশন? সমাজবিজ্ঞান, সামাজিক পাঠ, সামাজিক সম্পর্ক, উপরে সবকটি। তো এখানে কারেক্ট আনসার কি হবে? এখানে কারেক্ট আনসার হবে অপশন নাম্বার সি, সামাজিক সম্পর্ক। ওকে, অগাস্ট কুথ কি হিসাবে সমাজতত্ত্বকে বিবেচনা করেছেন? অপশন নাম্বার সি, সামাজিক সম্পর্ক। ওকে, অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট 11 নম্বর, সমাজবিজ্ঞানে অন্তর্ভুক্ত বিষয়টি হলো। সমাজবিজ্ঞানে অন্তর্ভুক্ত বিষয়টি হলো কি? যে সমাজবিজ্ঞানে অন্তর্ভুক্ত বিষয়টি কি রয়েছে? গণিত, ইতিহাস, জীববিজ্ঞান, ভৌতবিজ্ঞান। তো এখানে কারেক্ট আনসার কি হবে? এখানে কারেক্ট আনসার হবে অপশন নাম্বার বি। অপশান নাম্বার বি, ইতিহাস। যে সমাজবিজ্ঞানে অন্তর্ভুক্ত, যে সমাজবিজ্ঞানের মধ্যে জানি যে একটা সাবজেক্ট রয়েছে, কি রয়েছে? এই যে ইতিহাস, এই বিষয়টা রয়েছে ইতিহাস। তো এটা হলো সমাজবিজ্ঞানে অন্তর্ভুক্ত, ইতিহাস। ওকে, তো অপশান নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার, অপশান নাম্বার বি। নেক্সট 12 নম্বর, social science as those bodies of learning and study which recognize the stimulants and mutual action which produce social reaction। এই সংজ্ঞাটি, এই যে ডেফিনেশনটা রয়েছে, এই সংজ্ঞাটি কার? ডেফিনেশনটা কার? কি অপশান রয়েছে? জেমস হাই, বাইনিং অ্যান্ড বাইনিং, এনসাইক্লোপিডিয়া, ডেভিড এল সেলস। তো এখানে কারেক্ট আনসার কি হবে? এখানে কারেক্ট আনসার হবে অপশান নাম্বার এ, জেমস হাই। জেমস হাই ইজ দ্য কারেক্ট আনসার। জেমস হাইয়ে এই যে ডেফিনেশনটা রয়েছে সেটা দিয়েছিলেন। অপশান নাম্বার এ হবে কারেক্ট আনসার, জেমস হাই। নেক্সট 13 নম্বর, দ্য সাবজেক্ট দ্যাট রিলেট টু দ্য অরিজিন ম্যান ইন হিজ অ্যাসোসিয়েশন উইথ আদার ম্যান। এই সংজ্ঞাটি কার? এই যে এই ডেফিনেশনটা রয়েছে, এই ডেফিনেশনটা কে দিয়েছিলেন? কি রয়েছে অপশান? জেমস হাই, ডেভিড এল সেলস, দেন মেকেলাস, অ্যান্ড রয়েছে বাইনিং অ্যান্ড বাইনিং। তো এখানে কারেক্ট আনসার হবে অপশান নাম্বার ডি, বাইনিং অ্যান্ড বাইনিং। অপশান নাম্বার ডি ইজ দ্য কারেক্ট আনসার। অপশান নাম্বার ডি, বাইনিং অ্যান্ড বাইনিং, তিনি দিয়েছিলেন এই যে সংজ্ঞাটি। কি রয়েছে সংজ্ঞাটি? দ্য সাবজেক্ট দ্যাট রিলেট টু দ্য অরিজিন ম্যান ইন হিজ অ্যাসোসিয়েশন উইথ আদার ম্যান। কে দিয়েছেন সংজ্ঞাটি? বাইনিং অ্যান্ড বাইনিং। অপশান নাম্বার 13 আনসার কি হবে? অপশান নাম্বার ডি, বাইনিং অ্যান্ড বাইনিং। নেক্সট 14 নম্বর, পাঠ্যক্রম নির্দেশনামূলক উপাদান উপস্থাপন করেন।
এই কথাটি কে বলেছেন যে পাঠ্যক্রম নির্দেশনামূলক উপাদান উপস্থাপন করেন, কথাটি কে বলেছেন? কি রয়েছে অপশন? ম্যাকিস, জাকের, টেলর, স্মিথ। তো কারেক্ট আনসার কি হবে এখানে? কারেক্ট আনসার হবে অপশন নাম্বার ডি, স্মিথ। স্মিথ ইজ দ্য কারেক্ট আনসার। অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট আনসার। পাঠক্রম নির্দেশনামূলক উপাদান উপস্থাপন করে কে করেন? স্মিথ। অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট আনসার। অপশন নাম্বার ডি। নেক্সট 15 নম্বরে কি রয়েছে? একটি নির্দিষ্ট সময়ে একটি বিষয়বস্তু রূপরেখার নাম কি রয়েছে? যে প্রোগ্রাম, পাঠ্যক্রম, কোর্স। তো এখান থেকে কারেক্ট আনসার কি হবে? এখানে কারেক্ট আনসার হবে অপশন নাম্বার সি, পাঠ্যক্রম। অপশন নাম্বার সি হবে কারেক্ট আনসার, পাঠ্যক্রম। একটি নির্দিষ্ট সময়ে একটি বিষয়বস্তু রূপরেখার নাম পাঠ্যক্রম। ওকে, পাঠ্যক্রম। অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার। তো আগে আরও কিছু কোশ্চেন আনসার রয়েছে, সেগুলি বলার আগে আমি আপনাদের বলে দিই, আমাদের সাকসেস মাস্টারে আমাদের কাছে রয়েছে নতুন আপডেটেড নোটস। যারা নিয়েছেন তারা তো জানেনই নোটসটা কীরকম, যারা এখনও নোটসটা নেননি আপনারা নোটসটা আমাদের থেকে নিতে পারেন। আমাদের নোটের প্রাইস হলো 3000 টাকা। নোটের প্রাইস 3000 টাকা, যার মধ্যে আপনার কমপ্লিট নোটস পেয়ে যাবেন। আমরাই জেরক্স করে দিয়ে দেবো, আপনাদের জেরক্স করতে লাগবে না। যারা নোটস নিতে চান তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আপনারা এসে নোটটা দেখতে পারেন, যদি ভালো লাগে তবেই আপনারা নোটটা নিতে পারেন। নোটের প্রাইস হলো 3000 টাকা। আরও যাবতীয় বিষয় যা কিছু রয়েছে আমি সেটা বলে দেবো, তো ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। আগে বাকি যে এমসিকিউগুলি রয়েছে সেগুলি আগে শেষ করে দিই। তো নেক্সট যে এমসিকিউটা রয়েছে সেটা হলো 16 নম্বর। একই শ্রেণীতে বিভিন্ন ধারণা প্রদানের জন্য ব্যবহৃত পাঠ্যক্রম সংগঠন হলো। যে একই শ্রেণীতে বিভিন্ন ধারণা প্রদানের জন্য ব্যবহৃত পাঠ্যক্রমিক সংগঠন হলো। কি রয়েছে? আনুভূমিক, আলম্ব, যৌক্তিক নাকি কোনোটি নয়। তো এখানে কারেক্ট আনসার হবে অপশন নাম্বার এ, আনুভূমিক। অপশন নাম্বার এ, আনুভূমিক। অপশন নাম্বার এ হবে কারেক্ট আনসার। একই শ্রেণীতে বিভিন্ন ধরনের প্রদানের জন্য ব্যবহৃত পাঠ্যক্রমিক সংগঠন হলো কি? আনুভূমিক। ওকে, অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট 17 নম্বর। শ্রবণ দর্শনমূলক প্রদীপনের উদাহরণ হলো। যে শ্রবণ ও দর্শনমূলক, যে আমরা শুনতেও পারি এবং দেখতেও পারি, এরকম একটা প্রদীপনের উদাহরণ কি? ট্যাপ রেকর্ডার, টেলিভিশন, রেডিও নাকি সবকটি? ট্যাপ রেকর্ডারে কি হয়? আমরা শুনতে পারবো। রেডিওতেও কি আমরা শুনতে পারবো? আর এখানে তাহলে সবকটি নিশ্চয়ই হবে না, কারণ এটা আমাদের কি, এইগুলি শুধু শুনতে পারবো। ট্যাপ রেকর্ডার এবং রেডিও শুধু শুনতে পারবো। কিন্তু এখানে কি বলেছে? শ্রবণ এবং দর্শনমূলক, মানে আমরা শুনতেও পারবো প্লাস আমরা দেখতেও পারবো। তাহলে কারেক্ট আনসার কি হবে? এখানে কারেক্ট আনসার হবে টেলিভিশন। টেলিভিশনে কি হয়? টিভিতে কি হয়? টিভিতে আমরা শুনতেও পারি এবং দেখতেও পারি। তাহলে শ্রবণ ও দর্শনমূলক প্রদীপনের উদাহরণটা কি? টেলিভিশন। তো অপশান নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। অপশান নাম্বার বি। এখন যদি থাকতো যে শুধুমাত্র আমরা শুনতে পারি, তাহলে আমরা ট্যাপ রেকর্ডার দিতে পারতাম, রেডিও দিতে পারতাম। কিন্তু এখানে কি বললো? শ্রবণ ও দর্শনমূলক প্রদীপনের উদাহরণ, দেখতেও পারি এবং শুনতেও পারি। তাহলে কোনটা হবে? টেলিভিশন। অপশান নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট 18 নম্বর। পাঠ্যক্রম মূলত সংশ্লিষ্ট কিসের সঙ্গে? কি রয়েছে অপশন? ব্যক্তিগত আচরণের সঙ্গে, দেশের সংবিধানের সঙ্গে, ব্যক্তিগত সন্তুষ্টির সঙ্গে নাকি কোনোটি নয়। তো এখানে কারেক্ট আনসার কি হবে? এখানে কারেক্ট আনসার হবে অপশন নাম্বার সি। অপশন নাম্বার সি, ব্যক্তিগত সন্তুষ্টির সঙ্গে। এটা হবে কারেক্ট আনসার। অপশন নাম্বার সি। পাঠ্যক্রম মূলত সংশ্লিষ্ট কিসের সঙ্গে? ব্যক্তিগত সন্তুষ্টির সঙ্গে। অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট 19 নম্বর। শিক্ষার্থীর আগ্রহ ও প্রয়োজনীয়তা খুব গুরুত্বপূর্ণ। নিচের কোন ক্ষেত্রে? যে শিক্ষার্থীর আগ্রহ ও প্রয়োজনীয়তা খুবই গুরুত্বপূর্ণ, নিচে কোন ক্ষেত্রে? কি রয়েছে? সামাজিক ভিত্তি, মনস্তাত্ত্বিক ভিত্তি, অর্থনৈতিক ভিত্তি নাকি ঐতিহাসিক ভিত্তি? তো এখানে কারেক্ট আনসার কি হবে? এখানে কারেক্ট আনসার হবে অপশান নাম্বার বি, মনস্তাত্ত্বিক ভিত্তি। যে শিক্ষার্থীর যে আগ্রহ রয়েছে, প্রয়োজনীয়তা রয়েছে, সেটা খুবই গুরুত্বপূর্ণ। কোন ক্ষেত্রে? সেটা হবে মনস্তাত্ত্বিক ভিত্তির ক্ষেত্রে। শিক্ষার্থীর আগ্রহ ও প্রয়োজনীয়তা দুটোই খুবই গুরুত্বপূর্ণ। তো অপশান নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। অপশান নাম্বার বি। নেক্সট 20 নম্বর। পাঠ্যক্রমের মনস্তাত্ত্বিক ভিত্তি
পাঠ্যক্রম রচনাকারীকে ড্যাশ প্রকৃতির বুঝতে সাহায্য করে। যে পাঠ্যক্রমে যে মনস্তাত্ত্বিক ভিত্তি ও পাঠ্যক্রমে রচনাকারীকে কি বুঝতে সাহায্য করে, কি প্রকৃতি বুঝতে সাহায্য করে, কি রয়েছে পাঠ্যসূচি, শিক্ষার্থীর, শিক্ষকের ধারণার। তো এখানে কারেক্ট আনসার কী হবে? এখানে কারেক্ট আনসার হবে অপশান নাম্বার বি, শিক্ষার্থী। শিক্ষার্থী যে পাঠ্যক্রমের যে মনস্তাত্ত্বিক ভিত্তি এবং পাঠ্যক্রমের রচনাকারীকে কিসের প্রকৃতি বুঝতে সাহায্য করবে? শিক্ষার্থীর প্রকৃতিটা বুঝতে সাহায্য করবে, যে স্টুডেন্টের যে কীরকম প্রকৃতি সেটা বুঝতে সাহায্য করবে। তো অপশান নাম্বার বি হবে কারেক্ট আনসার, অপশান নাম্বার বি। পাঠ্যক্রমে মনস্তাত্ত্বিক ভিত্তি ও পাঠ্যক্রম রচনাকারীকে শিক্ষার্থীর প্রকৃতি বুঝতে সাহায্য করবে। অপশান নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট 21 নম্বর, সমষ্টিগত মূল্যায়ন সম্পন্ন হয়। যে সমষ্টিগত মূল্যায়ন, সমষ্টিগত মূল্যায়ন সম্পন্ন হয় কোন সময় হয়? শুরুতে নাকি মাঝে, না নিয়মিত অভ্যন্তরীণ মূল্যায়নের পর, নাকি একেবারে শেষে? তো এটা কারেক্ট আনসার কী হবে? এটা কারেক্ট আনসার হবে অপশান নাম্বার ডি, একেবারে শেষে। যে সমষ্টিগত মূল্যায়ন, যে মূল্যায়নটা রয়েছে, এটা শুরুতেও হবে না, মাঝেও হবে না, মিডিলেও হবে না, বা নিয়মিত অভ্যন্তরীণ মূল্যায়নের পরও হবে না, এটা হবে একেবারে শেষে, একদম লাস্টে হবে। অপশান নাম্বার ডি। এই যে সমষ্টিগত মূল্যায়নটা রয়েছে, যে ধরুন ক্লাসের মধ্যে আমরা সব কিছু পড়ালাম, একটা টপিক নিয়ে আমরা পড়ালাম, তো একদম লাস্টে গিয়ে আমরা কী করবো? স্টুডেন্টকে যে তোমরা কি বুঝতে পেরেছো কি না, তারপর সবটা একটা কি আমরা সামারাইজ করবো, আমরা রিক্যাপচুলেশন করবো। তো এটা যে সমষ্টিগত মূল্যায়নটা হবে, এটা কি হবে? একদম লাস্টে হবে, একদম শেষে হবে, ক্লাসের একদম শেষে হবে। তো এখানে কারেক্ট আনসার কী হবে? অপশান নাম্বার ডি, অপশান নাম্বার ডি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট 22 নম্বর, শিক্ষা ব্যবস্থায় পাঠ্যক্রমের গুরুত্ব হলো। যে শিক্ষা ব্যবস্থায় পাঠ্যক্রমের গুরুত্ব হলো কি রয়েছে অপশান? পেশা বা ভিত্তিতে শিক্ষার্থীদের প্রস্তুতকরণের মতো, দেশের সংবিধানের মতো, সাম্প্রতিক জ্ঞান প্রদান করার মতো, নাকি উপরে কোনোটি নয়? তো এখানে কারেক্ট আনসার হবে অপশান নাম্বার সি, সাম্প্রতিক জ্ঞান প্রদান করার মতো। যে শিক্ষা ব্যবস্থায় পাঠ্যক্রমের গুরুত্ব হলো কি? সাম্প্রতিক জ্ঞান প্রদান করার মতো, সাম্প্রতিক জ্ঞান প্রদান করার মতো। তো অপশান নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার, অপশান নাম্বার সি। নেক্সট 23 নম্বর, শিক্ষণের অর্থ। শিক্ষণের অর্থটা কি? শিক্ষণ পদ্ধতি, পাঠ্যক্রম পরিবর্তন, আচরণের পরিবর্তন, নাকি কোনোটি নয়? তো এখানে কারেক্ট আনসার হবে অপশান নাম্বার সি, আচরণের পরিবর্তন, আচরণের পরিবর্তন। শিক্ষণের অর্থ আচরণের পরিবর্তন, অপশান নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার। 24 নম্বর, পাঠ্যক্রমের দার্শনিক ভিত্তি ডের সঙ্গে সংশ্লিষ্ট হয়। পাঠ্যক্রমের দার্শনিক ভিত্তি কিসের সঙ্গে সংশ্লিষ্ট হয়? কি রয়েছে অপশান? ধারণার, ইতিহাসের, অর্থনীতি, পাঠ্যসূচি। তো এখানে কারেক্ট আনসার হবে অপশান নাম্বার এ, ধারণার, অপশান নাম্বার এ, ধারণার। পাঠ্যক্রমের দার্শনিক ভিত্তি ধারণার সঙ্গে সংশ্লিষ্ট। পাঠ্যক্রমের দার্শনিক ভিত্তি কিসের সঙ্গে সংশ্লিষ্ট? ধারণার সঙ্গে সংশ্লিষ্ট, ধারণার সঙ্গে সংশ্লিষ্ট। পাঠ্যক্রমের এই যে দার্শনিক ভিত্তি ধারণার সঙ্গে সংশ্লিষ্ট, অপশান নাম্বার এ হবে কারেক্ট আনসার। নেক্সট 25 নম্বর, বিষয়কেন্দ্রিক নকশা আবর্তিত হয়েছে কাকে কেন্দ্র করে? যে বিষয়কেন্দ্রিক যে নকশাটা রয়েছে সেটা আবর্তিত হয়েছে কাকে কেন্দ্র করে? কি রয়েছে অপশান? পাঠ্যসূচি, শিক্ষার্থী, সামাজিক মূল্য, সামাজিক সমস্যা। তো এখানে কারেক্ট আনসার হবে অপশান নাম্বার এ, পাঠ্যসূচি, অপশান নাম্বার এ, পাঠ্যসূচি। বিষয়কেন্দ্রিক নকশা আবর্তিত হয়েছে পাঠ্যসূচিকে কেন্দ্র করে। কাকে কেন্দ্র করে? পাঠ্যসূচিকে কেন্দ্র করে। বিষয়কেন্দ্রিক নকশা আবর্তিত হয়েছে পাঠ্যসূচিকে কেন্দ্র করে, অপশান নাম্বার এ ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট 26 নম্বর, মনস্তাত্ত্বিক ভিত্তির জন্য তথ্য সংগ্রহের উৎস বা ক্ষেত্র। কি রয়েছে অপশান? শিক্ষণ পদ্ধতি, শিক্ষার্থীর চারিত্রিক বৈশিষ্ট্য, সবকটি। তো এখানে কারেক্ট আনসার হবে অপশান নাম্বার সি, অপশান নাম্বার সি, শিক্ষার্থীর চারিত্রিক বৈশিষ্ট্য, শিক্ষার্থীর চারিত্রিক বৈশিষ্ট্য। মনস্তাত্ত্বিক ভিত্তির জন্য তথ্য সংগ্রহ উৎস হলো কি? শিক্ষার্থীর চারিত্রিক বৈশিষ্ট্য, অপশান নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট 27 নম্বর, জ্ঞান শ্রেণীভুক্ত করে। জ্ঞান শ্রেণীভুক্ত করে কি রয়েছে অপশান? শিক্ষার্থী কেন্দ্রিক পাঠ্যক্রমকে, নাকি কার্যকলাপমূলক বা ক্রিয়াভিত্তিক পাঠ্যক্রমকে, বিষয়কেন্দ্রিক পাঠ্যক্রমকে, নাকি কোনোটি নয়? তো এখানে কি হবে? অপশান নাম্বার সি, বিষয়কেন্দ্রিক পাঠ্যক্রমকে। জ্ঞান শ্রেণীভুক্ত করে কি? বিষয়কেন্দ্রিক পাঠ্যক্রমকে, অপশান নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার, বিষয়কেন্দ্রিক পাঠ্যক্রমকে।
নেক্সট 28 নম্বর, পূর্ব পরিকল্পনা বৈশিষ্ট্য হলো, যে পূর্ব পরিকল্পনার বৈশিষ্ট্য হলো সেটা কি হবে? অপশন কি রয়েছে? বিষয়কেন্দ্রিক পাঠ্যক্রম, ক্রিয়াভিত্তিক পাঠ্যক্রম, শিক্ষার্থী কেন্দ্রিক পাঠ্যক্রম, নাকি কোনোটি নয়। পূর্ব পরিকল্পনা বৈশিষ্ট্য কী হবে? এটা হবে অপশান নাম্বার এ, বিষয়কেন্দ্রিক পাঠ্যক্রম। পূর্ব পরিকল্পনা বৈশিষ্ট্য হবে বিষয়কেন্দ্রিক পাঠ্যক্রম, যে সাবজেক্ট অনুযায়ী, টপিক অনুযায়ী, তার অনুযায়ী কী হবে? পূর্ব পরিকল্পনাটা হবে। তো বিষয়কেন্দ্রিক পাঠ্যক্রম হবে কারেক্ট আনসার। অপশান নাম্বার এ হলো কারেক্ট আনসার। পূর্ব পরিকল্পনা বৈশিষ্ট্য হলো বিষয়কেন্দ্রিক পাঠ্যক্রম। নেক্সট 29 নম্বর, পাঠ্যক্রমের বিস্তৃত ক্ষেত্র কিসের আধুনিকরণ? পাঠ্যক্রমের বিস্তৃত ক্ষেত্র কিসের আধুনিকরণ? কি রয়েছে অপশন? ক্রিয়াভিত্তিক পাঠ্যক্রমে, শিক্ষার্থী কেন্দ্রিক পাঠ্যক্রমে, বিষয়কেন্দ্রিক পাঠ্যক্রমে, নাকি কোনোটি নয়। তো এখানে কারেক্ট আনসার কী হবে? এখানে কারেক্ট আনসার হবে অপশান নাম্বার সি, বিষয়কেন্দ্রিক পাঠ্যক্রম। অপশান নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার, বিষয়কেন্দ্রিক পাঠ্যক্রম। তো 29-এর আনসারটা কী হবে? অপশান নাম্বার সি, বিষয়কেন্দ্রিক পাঠ্যক্রম। পাঠ্যক্রমের বিস্তৃত ক্ষেত্র কিসের আধুনিকরণ? বিষয়কেন্দ্রিক পাঠ্যক্রমের আধুনিকরণ। ওকে, অপশান নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট 30 নাম্বার কী রয়েছে? 30 নম্বর রয়েছে, একটি পাঠ্যক্রম বিদ্যালয়ের প্রতিচ্ছবি যেখানে অভিজ্ঞতা সমূহকে অন্তর্ভুক্ত করে। কিসের জন্য? বিশেষজ্ঞদের জন্য, শিক্ষকদের জন্য, শিক্ষার্থীদের জন্য, নাকি পাঠ্যক্রম পরিকল্পনাকারীদের জন্য। তো একটি পাঠ্যক্রম বিদ্যালয়ের প্রতিচ্ছবি যেখানে অভিজ্ঞতা সমূহকে অন্তর্ভুক্ত করে, সেটি কিসের জন্য হয়? সেটি অপশান নাম্বার এ, বিশেষজ্ঞদের জন্য। বিশেষজ্ঞদের জন্য হয়। অপশান নাম্বার এ ইজ দ্য কারেক্ট আনসার, বিশেষজ্ঞদের জন্য হয়। ওকে, সো অপশান নাম্বার এ ইজ দ্য কারেক্ট আনসার। তো এই ছিল কিছু আমাদের ইম্পর্টেন্ট 30 MCQs, যেটা SST প্যাডাগজি আজকে ক্লাস নাম্বার 2-র মধ্যে আমরা আলোচনা করলাম। নেক্সটে আমরা আলোচনা করব ক্লাস নাম্বার 3, আরও কিছু ইম্পর্টেন্ট MCQ নিয়ে আসবো আমরা SST প্যাডাগজি থেকে। আশা করি আপনারা সম্পূর্ণ ক্লাসটা আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন, MCQগুলি আপনারা বুঝতে পেরেছেন। আজকের এই MCQগুলি থেকে আপনাদের মক টেস্ট হবে। আর যারা এখনও আমাদের মক টেস্ট গ্রুপে অ্যাড নেই, তারা এই ভিডিওর কমেন্ট সেকশানে লিঙ্ক দেওয়া থাকবে, লিঙ্কে ক্লিক করে আপনারা আগে গ্রুপে অ্যাড হয়ে যান, এবং প্রতিনিয়ত মক টেস্ট হয়, আপনারা সেই মক টেস্টগুলি দিতে পারেন। আর মক টেস্ট দিলে সুবিধা কী হয়? আপনারা নিজেদের যাচাই করতে পারেন যে আপনারা কতটুকু প্রিপারেশান নিচ্ছেন, কতটুকু আপনাদের প্রিপারেশানটা হচ্ছে, সেটা আপনারা নিজেদেরকে যাচাই করতে পারেন। তো মক টেস্ট দিতে পারেন। প্রতিনিয়ত আমাদের অল ত্রিপুরা ফ্রি মক টেস্ট যে গ্রুপ রয়েছে, সেটার মধ্যে কি একদম ফ্রিতে হয় সবার জন্য, সেটার মধ্যে আপনারা মক টেস্টটা দিতে পারেন। আর তাছাড়া আমাদের সাকসেস মাস্টারের পক্ষ থেকে আমরা নিয়ে এসেছি নতুন নোটস। আপনারা জানেন অনেকেই নোটসটা নিয়েছেন। আমাদের যে নোটস, আমাদের সায়েন্সের এবং আর্টসের দুটোই রয়েছে। নোটের যে প্রাইসটা সেটা হলো 3000 টাকা। যারা সায়েন্সের নিতে চান তারা সায়েন্স নিতে পারেন, আর্টসের নিতে চাইলে আর্টসের নিতে পারেন। 3000 টাকা হলো নোটের প্রাইসটা, যার মধ্যে আপনার কমপ্লিট নোটস পেয়ে যাবেন। আমরাই জেরক্স প্রোভাইড করবো, আপনাদের কিছু জেরক্স করতে লাগবে না। আর যখন আপনাদের নোটিফিকেশান আসবে তখন আপনাদের মক টেস্টও হবে, অনলাইন মক টেস্ট হবে, যার মধ্যে কমপ্লিট একদম টেট টু সিলেবাস যা রয়েছে সব কিছুই কমপ্লিট করা হবে, রুটিন প্রোভাইড করা হবে, তার অ্যাকর্ডিং আপনাদের মক টেস্টও নেওয়া হবে নোটিফিকেশান আসার পরে। তো এই 3000 টাকার মধ্যে আপনারা সম্পূর্ণ নোটসটা পেয়ে যাবেন। আর নোটসটা নেওয়ার হলে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন এই নাম্বারে 6009340523 নম্বরে। এই নম্বরে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। আপনারা আসলেই যে নোট নিতে লাগবে এরকম কোনো ব্যাপার না, আপনারা আসুন, নোটসটা দেখুন, যদি ভালো লাগে তবেই আপনারা নোটসটা নিতে পারেন। নোটের প্রাইসটাও বলে দিলাম। আর তাছাড়া কোনো কিছু কনফিউশন থাকলে, কোনো কিছু জানার থাকলে আপনারা এই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কল করতে পারেন। তো আমাদের যদি ক্লাসগুলি আপনাদের ভালো লেগে থাকে লাইক করে দিন, কমেন্ট করে জানাবেন আপনাদের নেক্সট কোন ক্লাস চাই, আপনাদের নিড অনুসারে আমরা ক্লাস নিয়ে আসব। আপনার কমেন্ট করে জানাবেন ক্লাসগুলি কীরকম লাগছে এবং কী ক্লাস আপনারা নেক্সট চান। তো আর আপনাদের এরকম হেল্পফুল ভিডিওর জন্য আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। থ্যাংকস ফর ওয়াচিং।